সায়নজিৎ ঘোষ, তিমির বরণ সাহা, এনিওয়ান ইজ দেয়ার? যদিও এখানে আমাদের যিনি স্বর্ণালী ম্যাম আছেন উনি আমাদের সন্তোষপুর আগন্তুকের প্রেসিডেন্টও বটে, উনি আজকে আমাদের সাথে রয়েছেন। আমরা দেখব এই বাচ্চাগুলো কিভাবে আমাদের সামনে নিজেদেরকে তুলে ধরে। সবাইকে অনুরোধ করব একটু প্লিজ দেখবেন আর একটু ওদেরকে এনকারেজ করবেন, তাহলে ওদেরও ভালো লাগবে। देश को सलाम सलाम, देश को प्रणाम प्रणाम। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। জাগা হুয়া है हिंदुस्तान, जागे हैं चांद सितारे, रोशन हुआ है दिल मेरा, सुभाष जी हमारे, सुभाष जी हमारे। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে। ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। সবাই মিলে একসাথে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, দেশ কা এমন দেশটি কোথাও
না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি You know, it becomes very difficult for us often. আমরা গান শুনেও তাল ভুল হয়, ছন্দ ভুল হয়, লয় ভুল হয়, কিন্তু যারা শুনতে পারে না তারা নাচ কি করে করে? আমরা সবসময় বলি dance doesn't have a language, and this is the most example we can give right now. আমি টুসিকে অনুরোধ করবো একটু ওদের পরিচয়গুলো করিয়ে দিতে। আমি যেহেতু স্বর্ণালী ম্যাম রয়েছেন আর এখনও সায়নজিৎ স্যার তিমির স্যার এসে পৌঁছাননি, তাই আমি ওনাকে দুটো কথা বলবো আমাদের অর্গানাইজেশনের সম্পর্কে। তার আগে আমার এই বাচ্চার মাগুলোর জন্য একটা জোরে হাততালি হোক, কারণ আজকে যে ওনাকে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মায়েদের জন্য। আমি ওদের নামগুলো একটুখানি জিজ্ঞাসা করে নিই। সুপ্রিয়া সর্দার, বৃষ্টি হালদার। নমস্কার, আমার নাম প্রিয়া সর্দার। তারপর সাফরিনা, দেবপ্রিয়া সর্দার। তারপর দেবমিতা। নাম বলো। শিল্পী। ওর কালকে রাতে 103 জ্বর ছিল। মা 11:15 নাগাদ, 11:30 11:15 নাগাদ আমাকে ফোন করে বলছে, ম্যাম ওকে আমি কি করে নিয়ে আসবো, মানে ওর 103 জ্বর। এত কান্নাকাটি করেছে, ওর মা বলছে আমি না ওকে নিয়ে যাব, যদি জ্বর হয় ওখানে একটুখানি। ওর মা চাদর এনেছে, সব এনেছে, ওইভাবে বসেছিল শুধু নাচ করার জন্য। আমি এই জাস্ট লাস্ট একটা ক্লাসে মানে ওর মা আমাকে একটা ধূপের প্যাকেট, এরকম বড় একটা প্যাকেট দিয়েছেন। তো আমি বললাম, আমি প্রথমে বুঝতে পারিনি, ভাবলাম হয় না টিচার্স যেতে সব গিফট দেয়, তো আমি ভাবছি সেরকম কিছু গিফট। তো ওর বাবা, ও যেহেতু মেয়ে তার উপরে ও ডেফ, সেই জন্য ওর বাবা ওকে একদম ঠিকভাবে অ্যাকসেপ্ট করে না। মা একা লড়াই করে একটা ওই ধূপ বানানোর হয় না, নিজের ঘরে বানায়, সেটা করে করে জাস্ট চ্যালেঞ্জ করে যে আমার মেয়ে তো কি হয়েছে, আমার মেয়ে কথা বলতে পারে না তো কি হয়েছে, মেয়ে তো। আমাকে যে ধূপের প্যাকেটটা উনি দিয়েছিলেন সেটা মেয়ের ছবি দিয়ে, শিল্পী এন্টারপ্রাইজ বোধহয়, তাই না? তো ওরকম করে বলল, ম্যাম নতুন করেছি তো তাই প্রথমে আপনাকে গিফটটা দিলাম, আপনি এটা ইউজ করবেন। তো আমি তখন বললাম যে এটা আমি টাকা দিয়ে কিনতে চাই, কারণ আমি জানি গিফট, কিন্তু এটা আমার জন্য খুব গর্বের ব্যাপার যে আমার স্টুডেন্টের মানে মা আর কি এইভাবে বলছে, না ম্যাম এর পরেরটা না হয় আপনি টাকা দিয়ে কিনবেন, এটা আমাদের তরফ থেকে উপহার। আর ও মানে হয় না আসার পর থেকে যে কতক্ষণে ম্যামকে এটা দেবে আর ম্যামের এক্সপ্রেশনটা দেখবো, মানে এটা যে একটা কি বড় পাওয়ার, আমাদের মায়েদের যে কি বিশাল একটা লড়াই। ওর মা ম্যাম ন্যাশনাল লাইব্রেরির প্রোগ্রামের পর থেকে ওর বাবা বাড়িতে একটু ঠিকঠাকভাবেও চলছেন, আর ওর বাবা বলেছেন মেয়ের এবার থেকে কোথাও কোনো অনুষ্ঠান হলে আমাকে বলো, আমিও যাব, কারণ আমি ন্যাশনাল লাইব্রেরিতে একটু বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো এইটা না, এই সচেতনতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। হতেই পারে বাচ্চাই হয়, সেটা ছেলে হোক বা মেয়ে। আর এখন তো আমরা সত্যি বলতে মোবাইল থেকে শুরু করে সমস্ত জিনিসই খুব আপডেটেড ইউজ করি না, তো এই আমাদের একটু মেন্টাল যে কন্ডিশন আমাদের আছে সেটাকেও একটু আপডেটেড করতে হবে। সবাই এখানে আমরা যারা আছি অ্যাটলিস্ট আমরা যদি নিজেরা ঠিক হই তবেই কিন্তু আমার সামনের যে দুজন আছে তাকে আমরা বলতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটু মাথায় রাখবেন। নমস্কার, আমার নাম রাজশ্রী হালদার। আনন্দী সর্দার। আর ইনি হচ্ছেন আমার লিডার। নমস্কার, আমার নাম রুম্পা মিস্ত্রি। আমি আমাদের যিনি প্রেসিডেন্ট স্বর্ণালী ম্যামকে আমি অনুরোধ করব 2-4 কথা একটু বলার জন্য। 2-4 কথা শেষ করা যাবে কিনা জানি না, তবে আমি যেটা বলতে চাইছি যে আমি এখানে পৌঁছলাম নিজের জন্য লড়াই করে, নিজে অনেক কিছু করি, যে পোশাকে দাঁড়িয়ে আছি সেটা আর্ন করে পরিধান করছি, কিন্তু আমার চারপাশে যারা রয়েছে এটা হচ্ছে আমাদের শিক্ষানীর, এদের ছাতা হচ্ছে শিক্ষানীর। রুম্পা হচ্ছে ওর পড়াশোনাটাও কিন্তু ক্লাস 10-এর পরে কিন্তু আগন্তুকের ছাতার তলায় কিন্তু
পৌঁছে এখনও গ্র্যাজুয়েশন করছে, কমপ্লিট করতে চলেছে, অসাধারণ ও স্বাবলম্বী হয়েছে আজ সেটাও কিন্তু আগন্তুকের পাশে রয়েছে, সন্তোষপুর আগন্তুক। সেক্রেটারি আজকে আসতে পারেনি, অরিজিৎ মুখার্জি। আমাদের গ্রুপের মধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না টুসি ছাড়া, সবাই সাথে আছেন, কিন্তু আমাদের কোর গ্রুপের মধ্যে টুসিকে দেখতে পাচ্ছি। টুসি অ্যাজ এ ডান্সার্স, অ্যাজ এ মেন্টাল হেলথ, সমস্ত কিছুভাবে সমস্ত স্বাবলম্বী প্রজেক্ট, আমাদের বিভিন্ন প্রজেক্ট চলে। এটা যেমনি শিক্ষানীড় দেখছেন, এদেরকে পড়াশোনা করাই, এদেরকে আমরা আঁকা শেখাই, আঁকার পরীক্ষা পর্যন্ত দেয় সাধারণ বাচ্চাদের মতো। এরাও কিন্তু চণ্ডীগড়ের পরীক্ষা দিয়ে পাস আউট হয়ে গেছে, 1 বছর 2 বছর, 3rd ইয়ারে হয়তো যেতে চলেছে। এই ক্লাসগুলো রেগুলারলি ক্লাস করাই, গান শেখাই, সময় আর নাচ তো টুসি নস্কর শেখাচ্ছি। এমনভাবে এটা শিক্ষানীড়। আমাদের সঙ্গে আছে অটিজম একটা হাউস, অটিস্টিক বাচ্চাদের উপরে আমাদের তাদের কিন্তু স্ট্রিমলাইনে আনানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, সেটা আর একটা গ্রুপ। আমরা কোনচৌকিতে আর একটা গ্রুপ আমাদের আছে, যারা নাকি এদেরই মা সম, এদের মা নয় কিন্তু সেখানে বয়সী, এদের মায়েদের বয়সী সম, স্বাবলম্বী প্রজেক্ট। সেই প্রজেক্টের উপরেও কিন্তু আমাদের ওখানে আছে 70 জন মহিলা আছেন। এছাড়া আমাদের ওল্ড এজ হোম নিয়ে আমাদের কাজ চলছে। ওল্ড এজ হোমকে আমরা কিন্তু হোম নেই, আমরা কি করি, তাদেরকে কিন্তু বেঁচে থাকার স্বাদটাকে করতে দিই। এখানে অনেকে উপস্থিত আছেন যারা আমাদের সেই অনুষ্ঠানে এসে আমাদের পাশে থাকেন এবং সেখানে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এগিয়ে আসেন। এছাড়া আরও অনেক আমাদের সঙ্গে রয়েছে সন্তোষপুর আগন্তুক। আপনারাও কিন্তু আপনারা নিজেরা আছেন যেরকম হাঁটছেন সোজা, পাশে যারা সোজা হাঁটতে পারছে না তাদের জন্য কিছু ভাবুন, আমাদের সঙ্গে আসবেন। আমরা আপনার সাহায্য পেলে আরও সুন্দরভাবে রুমপাড়া এগিয়ে যাবে, অটিস্টিকের বাচ্চারা আমাদের রয়েছে, আলিফারা এগিয়ে যাবে, বৃদ্ধা দিদিরা, দাদারা, শিউলি দিদিরা এগিয়ে যাবে, স্বাবলম্বীর যে প্রজেক্ট চলছে তারা আরও আর্ন করতে পারবে, স্বাবলম্বী হবে, স্বামীর কাছে গালিগালাজ খেতে হবে না 2 পয়সার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। চলে এসো। আসলে আমাদের জীবনের কোনো কিছুই যেন প্রতিবন্ধকতার কারণ না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সকলেরই জন্য। তাহলে আমাদের জীবনটা খুব সুন্দরভাবে আমরা নিয়ে